সাজিদকে, তার ইতিহাস খুঁজেন, তার ব্যাকগ্রাউন্ড দেখেন, হাসনাতকে তার ব্যাকগ্রাউন্ডও দেখেন না। উভয়ের ব্যাকগ্রাউন্ড যদি দেখেন তাহলে এক সময় শেখ হাসিনাকে মায়ের মতো মায়ের আঁচলের মধ্যেই এরা ছিলেন। তাহলে এখন হঠাৎ করে এরা কিভাবে তাদের মাকে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে শর্ট মায়ের মতো গালি দেওয়া শুরু করেছে। আমি এই কথা বলার আগে একটু আমাদের ইতিহাসে চলে যাই, কারণ ইতিহাস আমরা ভুলে যেতে পছন্দ করি। আমরা বাঙালি তো, আপনার ঘরে যেমন আগুন দিলে ঢাউ ঢাউ করে জ্বলে, আবার কয়েক সেকেন্ডের মধ্যে ওই ঘরের আগুন নিভে যায়। আমাদের বাঙালি না, বাংলাদেশের সকল নাগরিকের অবস্থা হচ্ছে এইরকম, যার কারণে আমরা কোনোটাই সঠিকভাবে আমরা অর্জন করতে পারি না। ৭১ আমরা যুদ্ধ করেছিলাম, আমরা স্বাধীন রাষ্ট্র তৈরি করেছি, কিন্তু ৭১ মুক্তিযুদ্ধ আমরা হাতছাড়া করেছি। আমরা রাজাকার আলবদর আমরা যে নামেই বলি, ভারত আমাদের স্বাধীনতা ছিনিয়ে নিয়ে গেছে। ঠিক তেমনি এই ২৪-এর আন্দোলনও কিন্তু ছিনিয়ে নেওয়া হয়েছে। ৫ই আগস্ট এটা ছিনিয়ে নিয়ে গেছে আসিফ নজরুলের মাধ্যমে। আর আসিফ নজরুলকে সহায়তা করেছে কারা? সার্জিস, হান্নান, কিংবা বর্তমানে যে মুষ্টি ১০-১৫ জন সমন্বয়কধারী নিজেদেরকে যারা দাবি করছে, এরাই কিন্তু আমাদের এই বিপ্লবটাকে নস্যাৎ করেছে। এখন আমি যদি বলি যে আপনার এরা কিভাবে নস্যাৎ করেছে, আপনি আমাকে একটু ইনফরমেশন দেন। সাজিদকে, তার ইতিহাস খুঁজেন, তার ব্যাকগ্রাউন্ড দেখেন, হাসনাতকে তার ব্যাকগ্রাউন্ডও দেখেন না। উভয়ের ব্যাকগ্রাউন্ড যদি দেখেন তাহলে এক সময় শেখ হাসিনাকে মায়ের মতো মায়ের আঁচলের মধ্যেই এরা ছিলেন। তাহলে এখন হঠাৎ করে এরা কিভাবে তাদের মাকে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে শর্ট মায়ের মতো গালি দেওয়া শুরু করেছে? আপনি কি জানেন? আপনার কাছে উত্তর আছে? উত্তর নেই। এখন এই যে অবলা ছেলেগুলা এক সময় নিজের চায়ের বিল দেওয়ার টাকা ছিল না, সকালে বিকাল 1 কাপড়, দুপুরে 1 কাপড়, বিকালে 1 কাপড় পড়ছে। এখন এই কথা বলতে গেলে এরা বলে যে না, আমরা তো আপনার টিউশনি করে আইফোন কিনেছি, টিউশনি করে আমরা প্রাইভেট কারে চড়ছি। কারণ আমার কথা হচ্ছে, এই 5 মাস আগে তুমি কেন আইফোন কেন না? এই 5 মাস আগে তুমি কেন টিউশনি করে প্রাইভেট কারে চড়ো না? কিন্তু এই কথাগুলো বলতে গেলে এখন ওই যে আওয়ামী লীগ যে টেক্কা দিত, কিছু একটা ঘটলেই বিএনপি জামাত ঘটনাটা ঘটিয়েছে। এখন সাজিদ, হাসনাত কিংবা সমন্বয়করাই ঠিক এইভাবে আওয়ামী লীগের কায়দায় যারা তাদের ভুলগুলো ধরিয়ে দিচ্ছে, তাদেরকে আওয়ামী লীগের ট্যাগ দিয়ে, ছাত্রলীগের ট্যাগ দিয়ে দমানোর চেষ্টা করছে। গতকাল ওরা কিসের বিপ্লবের আপনার ঘোষণা করবে? কি ঘোষণা করবে? এরা কি ঘোষণাপত্র পাঠ করবে? আপনার পাঠ করে শুনিয়েছে আপনাদেরকে? শোনায়নি। এরা দোষ চাপাচ্ছে কার উপর? বিএনপি নাকি এটা বাধা দিয়েছে, এই জন্য সরকার ওদেরকে প্রেশারাইজ করে ওরা ঘোষণা দেওয়ার জন্য করবে। আমার কথা হচ্ছে ভাই, আজকে 5 মাস হয়ে গেছে, কিসের ঘোষণাপত্র? এখন কি আবার যুদ্ধ করবে নাকি? দেশ কি আবার স্বাধীন করতে হবে, নাকি বিপ্লব আবার নতুন করে শুরু হবে? কিসের ঘোষণাপত্র আমি জানি না। এই জন্য আমি বলি ভাই, ভংচং বাদ দেন, সঠিক পথে আইসা দেশের মানুষের জন্য কাজ করেন, দেশের মানুষের পক্ষে কথা বলেন।